আপনি কি জানেন বেশিরভাগ মানুষ যখন ছবি আঁকা শুরু করে তারা একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যায়। না, সেটা কিন্তু পেন্সিল, রং কিংবা পেপার নয়। তারা ভুলে যায় দেখতে শেখা। হ্যাঁ, আমি ঠিক বলছি, দেখতে শেখা। এই বিষয়টা শুনেই অনেকের হাসি পাচ্ছে। দেখতে শেখা এটা আবার কেমন বিষয়? দেখতে শেখা বলতে শুধু চোখ খুলে বড় বড় করে দেখা বিষয়টা কিন্তু একদমই সেরকম নয়। ব্যাপারটা অনেক বেশি গভীর। তো চলেন আজকে আমরা কিছু কায়দায় বুঝে নিই এই দেখতে শেখা বিষয়টি আসলে কি। আমরা অনেক সময় বলি না, আমি এটা দেখেছি, আমি ওই বিষয়টা লক্ষ্য করেছি, কিন্তু আপনি কি আসলেই সেটা দেখেছেন, নাকি শুধু চোখের সামনে দিয়ে যেতে দেখেছেন? আমি একটি উদাহরণ দেই, তাহলে বুঝতে বিষয়টি আরো সুবিধা হবে। একজনকে বলেন তোমার প্রিয় একজন মানুষের মুখ আঁকো, কিন্তু তিনি আঁকতে গিয়ে হঠাৎ থেমে যাবেন যে তার প্রিয় মানুষটির মুখ গোল নাকি ডিম্বাকৃতির, চুল নর্মালি কোন পাশে থাকে, ডান পাশে না বাম পাশে। আসলে তিনি তার প্রিয় মানুষটিকে হয়তোবা সেভাবে মন দিয়ে কখনো দেখেইনি। শিল্পীরা ছবি আঁকার আগে কিভাবে দেখে জানেন? শিল্পাচার্য জয়নুল আবেদিন কিংবা ভিনসেন্ট ভ্যান গগ তারা কি সাধারণ চোখ দিয়ে দেখতেন? একদমই না। তারা দেখতেন আলো ছায়া, রঙের অনুপাত, টোন, টেক্সচার। আর ব্যতিক্রম কি আছে? ভ্যান গগ বলতেন, আই অফেন থিঙ্ক দ্য নাইট ইজ মোর অ্যালাইভ অ্যান্ড মোর রিচলি কালার্ড দেন দ্য ডে। অন্যদের কাছে রাত মানেই অন্ধকার, কিন্তু শিল্পী ভিনসেন্ট ভ্যান গগের কাছে রাত মানে নীল, বেগুনি আর হলুদ মিশ্রিত একটি গল্প। তাই আপনি যখন ছবি আঁকেন শুধু সবুজ রংটি গাছের মধ্যে দিয়ে কিন্তু একটি বড় ভুল করে ফেলেন। আপনি কি খেয়াল করে দেখেছেন কখনো গাছের ছায়া কি নীলচে নাকি ধূসর বর্ণের? ডালে কি খয়েরি রঙের পাশাপাশি একটি ধূসর রঙেরও আবরণ পড়েছে? এই দেখাটি আসল শিল্পচর্চা। তো চলুন একটি মজার খেলা খেলি আমরা এখন। টেবিলের উপর আপনি একটি কলম রাখেন। আপনি কি শুধু কলমটাই দেখছেন, নাকি সেটার ছায়াটাও দেখছেন? তার চারপাশের বাতাস, চারপাশের আলো, টেবিলটার টেক্সচার, এইসবও কি আপনার চোখে পড়ছে? আরেকটা চ্যালেঞ্জ দিচ্ছি আমি, আপনার নিজের হাতটি 5 মিনিট ধরে পর্যবেক্ষণ করেন, তারপর সেই হাতটি দেখে দেখে আঁকেন। দেখবেন আপনি এমন কিছু লাইন এঁকেছেন যা আগে নিজে কখনো ভেবেও দেখেননি। বিখ্যাত চিত্রশিল্পীরা ছবি আঁকার আগে কিভাবে দেখতে শিখতেন? লিওনার্দো দা ভিঞ্চি তার নোটবুকে লিখেছিলেন, অবজার্ভ ফার্স্ট দেন অবজার্ভ মোর। সে কঙ্কাল দেখতেন, চোখের পাতার ভাঁজ গুনতেন, এমনকি বাতাসে ধুলোর গতির দিকও লক্ষ্য করতেন। জয়নুল আবেদিন স্যার একবার বলেছিলেন, আমি কৃষকের পা দেখেছিলাম, সেটা আমার আঁকায় সব মানুষের পায়ের প্রতীক হয়ে গেছে। মানে একজন শিল্পী একটা জিনিস দেখে তার হাজারটা অর্থ তৈরি করতে পারে। এই দেখাই হচ্ছে একটি জাদুকরী প্রক্রিয়া। আমি যখন আমার কোর্সের নতুন শিক্ষার্থীদেরকে বলি যে আপনার চোখের সামনে একটি মগ রেখে সেটি দেখে আঁকেন, তারা কি করে জানেন? মনে মনে মগের একটি ছবি বানিয়ে ফেলে। পাশে হাতল, উপরের অংশটা গোল, নিচের অংশটা গোল এবং একই সাথে মগের টেক্সচার। অথচ যদি সত্যিকার অর্থেই তারা দেখতো, তাহলে দেখতো মগের হাতলটা সামান্য বাঁকা নাকি গোলাকৃতির, মগের নিচে কোনো শ্যাডো পড়েছে কিনা, মগের পুরুত্বটা কতটুকু, সেটা অনেক বেশি মোটা নাকি চিকন, মগের একদম মাথায় কোনো লাইট পড়েছে কিনা, পড়লে সেই লাইটের ডিরেকশনটা কেমন। একবার এক শিক্ষার্থী আমাকে বলেছিলেন, আপু আমি যা দেখি সেটা আঁকতে চাই কিন্তু আমার হাতে আসে না। আমি তাকে বলেছিলাম, আপনি হাত দিয়ে আঁকছেন না, আপনি আপনার মাথার ভেতর যে ভুল একটি মগের ছবি ছেপে রেখেছেন সেটি দিয়ে আঁকছেন। তাই এর সমাধান হচ্ছে দেখে শেখেন এবং এরপর বুঝে আঁকেন। এবং আমাদের এই প্রক্রিয়ার মধ্যে প্রথম কাজ হচ্ছে নীরবভাবে বসে একটি জিনিস খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। সত্যি সত্যি দেখতে শিখতে হবে একটি বইয়ের পাতা কিভাবে ভাঁজ হয়েছে, একটি কাপড়ের ভাঁজ কেমন আছে, একটি পাতার মধ্যে শিরাগুলো কিভাবে গিয়েছে এবং একটি জানালার ফ্রেম কিরকম আকৃতির আছে। আমাদের মনে রাখতে হবে ছবি আঁকার হাত চোখ দিয়েই কিন্তু শুরু হয়। আজকের ভিডিওর সবচেয়ে মজার কথাটি কি জানেন? যদি দেখতে না পারেন তবে আঁকা হবে না, ইভেন আপনার হাতে যদি দারুণ স্কিল থাকে তবুও। নিচের কমেন্টে অবশ্যই জানাবেন আজকে আপনি নতুনভাবে কোন বিষয়টি দেখতে শিখলেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও এরকম ভিডিও পেতে অবশ্যই আঁকিটুকি অফ ফারহিনার সাথেই থাকবেন। ধন্যবাদ।